আসসালামু আলাইকুম। শুক্রিয়া, আলহামদুলিল্লাহ। আজকেও প্রতিদিনের ন্যায় চলে আসলাম তোমাদের জন্য। দেখি কতটুকু তোমাদের জন্য করতে পারি। মানুষ সমালোচনা করবেই, সমালোচনাটাকে পাত্তা দিয়ে আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। কারণ মানুষের একটা মৌলিক অধিকার যেমন আছে, তেমনি মৌলিক দোষ আছে। সেটা হলো সমালোচনা করা। একটা মানুষ যখন একটা মানুষের নৈকট্য প্রাপ্ত হয়ে যায়, সেই ক্ষেত্রে তার করণীয় হয়ে যায় একটা মানুষের সান্নিধ্য কিভাবে পাওয়া যায় এটার অবস্থানটা নেওয়া। ধরো একটা সময় যখন ছোট থেকে একটা মেয়ের বিয়ের আগ পর্যন্ত, বিয়ের দিন কবুল বলা পর্যন্ত তার মা বাবার সান্নিধ্যে থাকে। যখন ওই মেয়েটা কবুল বলে ফেলে, তখন তার স্বামীর সান্নিধ্য চলে যায়। তো এই ক্ষেত্রে আমি যেটা বলতে পারি যে বন্ধুত্ব হোক বা কোনো সম্পর্ক হোক, একটা অবস্থায় উপস্থাপন হয়ে ব্যক্তিকে যখন আমি বুঝতে পারবো যে তার অবস্থানটা কেমন, তার ক্যারেক্টারটা কেমন, তার বিহেভিয়ারটা কেমন, তখন আমাদেরকে একটা বিষয় ক্লিয়ারলি ভাবে জানতে হবে যে সে কি, তার অবস্থানটা কেমন। সে দরিদ্র ঘরের ছিল না বড় ঘরের ছিল, এটা একজন বলতে গেলে শাশুড়ির দায়িত্ব ছিল। তেমনি ভাবে একজন সুন্দর বৌমা হওয়ার জন্য তার অবস্থানটা উভয় পক্ষের জানা শোনার গুরুত্ব ছিল অপরিসীম। কিন্তু আমরা কি এই বিষয়গুলো শুনি? আমি হাতে গোনা হাজার হাজার ব্যক্তিদের মাঝে একজন ব্যক্তি পাইনি যে উভয়ের দিকে বন্ধুত্বপূর্ণ আচরণ করেছে। কিন্তু আমি তোমাকে বলতেছি, তুমি কি ভালো বৌমা হবে না ভালো শাশুড়ি হবে, এইটা তুমি ডিসাইড করো। কারণ আজকে তুমি মেয়ে আছো, কালকে তুমি বৌমা হবে, পরের দিন তুমি শাশুড়ি হবে। এই অধিকারটা কার? এই অধিকারটা তোমার নিজের করে নিতে হবে। কারণ একটা মেয়ে যখন একটা স্বপ্ন নিয়ে একটা নতুন বাড়িতে আসে, সেই নতুন বাড়িতে আসাটা কিন্তু তার স্বপ্নটা কিন্তু স্বপ্ন নয়, একটা বিশাল ত্যাগ শিকারের মাধ্যমে আসে। তেমনি একটা মানুষ যখন একটা মানুষকে নতুন বাড়িতে নিয়ে আসে, তেমনি জায়গা দেয়, তাকে কিন্তু ত্যাগ স্বীকার করতে হয়। যে তাকে কিভাবে আপ্যায়ন করবে, কিভাবে রাখবে, কিভাবে তাকে আদর করে রাখা যায়, যত্ন করে রাখা যায়, এই অবস্থানগুলো তোমাকে জানতে হবে, বুঝতে হবে। বিয়ে হলো বৌমা হলে এটা কিন্তু হবে না। তাদের নৈতিক দায়িত্বগুলো মেনে চলতে হবে, তাদের আদর্শের সাথে আদর্শিত হয়ে তাদেরকে মানতে হবে। আজকাল শাশুড়ি বৌমার কেমন জানি সম্পর্ক, খালি সমালোচনা, খালি সমালোচনা, খালি সমালোচনা। কখনোই দেখি নাই যে তুমি আলোচনা করেছো যে আমার শাশুড়িটা সুন্দর। তুমি আশেপাশে দেখো, তোমাকে বলতেছি, তুমি আশেপাশে দেখো, তোমাকে বলতেছি যে আমরা কিভাবে একটা ভবিষ্যৎ প্রজন্মটাকে নিয়ে যাব, এটা নেওয়ার মতো চেষ্টা কি কখনো করছো? কখনোই করো নাই। কারণ
সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য তোমাকে যে ত্যাগ স্বীকার করতে হবে, সেই ত্যাগ স্বীকার করা এখনো শেখো নাই। সামনের দিকে ত্যাগ স্বীকার করো। উভয়ের দিকে ত্যাগ স্বীকার করতে হবে। এই ত্যাগ স্বীকারের প্রধান হাতিয়ার হলো একজন ব্যক্তি। সেই ব্যক্তিকে আমি জানি না, তবু আমি জানি, বলবো না, কারণ সেটা তুমি জানো। মানুষ সমালোচনা করবে, কিন্তু ভালো বন্ধুত্বপূর্ণ আচরণ দিয়ে তা আমাদেরকে বুঝতে দেওয়া যাবে না যে আমরা শত্রু। আসলে শত্রু কখনো হয় না, শত্রু হয়ে যায়, তবু সবসময় বন্ধুত্বপূর্ণ আচরণ করাটাই উত্তম। তো আমরা বন্ধুত্ব লিখেছি, উপরে শুরুতে লেখা আছে যে বন্ধুত্ব। বন্ধুত্বটা পুরো শব্দটা শুধু একটা শব্দ না, একটা ওয়ার্ড না, এটার ভিতরে আছে গভীর ভালোবাসা, মমতা, মহব্বত, একের অপরের বিশ্বাস, আত্মতৃপ্তি, একের অপরকে বোঝা। এটা বুঝতে হবে। আমি মাঝে মধ্যে একটা নাটকে দেখি, একটা শর্ট ভিডিওতে দেখি বউ শাশুড়ি যুদ্ধ। এইটা আসলে আমার কাছে খুব খারাপ লাগে। কেন একটা ছেলে কি পারে না তাদের দুজনকে মেনটেন করে চলতে? কেন পারে না? কোন এক অদৃশ্য শক্তি কাজ করে, সেই শক্তিটাকে ভেঙে গুড়িয়ে দিতে হবে, তাহলে সে তুমি পারবে। অদৃশ্য শক্তি কাজ করে, এইটা কেন করে, কিভাবে করে আমি জানি না। তবে একজন ছেলের উচিত এই অদৃশ্য শক্তিকে ভেঙে গুড়িয়ে তছনছ করে দেওয়া। মা, ভাই, বোন এবং নিজের ভবিষ্যৎ প্রজন্মটাকে শক্তভাবে আগলে চারটা লাঠি একসাথে মুড়িয়ে রাখা, যাতে জানে কেউ সমালোচনা স্বীকার না করতে পারে। আমরা কেন সমালোচনা করব, কাদের জন্য করব, এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আজ থেকে সমালোচনা নয়, আলোচনা, ভালোবাসা এবং একের অপরের প্রতি মহব্বত নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাব। কখনোই সমালোচনা নয়। যদি একান্ত ভাবে প্রয়োজন হয়, আমরা একের অপরের সামনাসামনি বসে আলোচনা করে মিলে মিশে কাজ করব। এটাই সামনের দিকে প্রকল্প হতে হবে। আমরা পিছনের দিকে না, হিম্মত দিয়ে সামনের দিকে এগিয়ে যাব। এইটাই আমি বিশ্বাস করি। এইটাই করি যে একটু গরম হতেই পারি, একটা মাথা গরম হয়ে ভুল করতেই পারে, কিন্তু এই ভুলটা যে ভুলটাই রয়ে যাবে সেটা কিন্তু না। ভুলটাকে আমাদের শিখতে হবে। ভুল শেখার মাধ্যমে রয়েছে অত্যাধিক ভালোবাসা। সেই ভালোবাসা কি কখনো পাওয়ার চেষ্টা করছো তোমরা? কখনোই করো নাই। কারণ আমি তো নিজেই ভুলের ভিতরে আছি। আমি গত ভিডিওতেও বলেছিলাম যে আগে আমাকে ভালো হতে হবে, তারপর সে অন্যকে শিক্ষা দিতে হবে, তাহলেই তুমি প্রকৃত শিক্ষক হতে পারবে। তো প্রকৃত শিক্ষক হতে গেলে তোমাকে নৈতিকতা, দক্ষতা, শিক্ষা, বাচন ভঙ্গিও উন্নত করতে হবে। তো বেশি কথা না বললেই নয়, বেশি কথা বলার প্রয়োজন মনে করি না। তো সব কথায় এক কথা, আমাদের চিন্তা, চেতনা, মন মানসিকতা পরিবর্তন করতে হবে। ধন্যবাদ।